আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের তো মাছ ছাড়া চলবেই না। আর বিশেষ করে আমি তো মাছ ছাড়া ভাতই খেতে পারি না। তো আজকে দুপুরে রান্না বান্না করব, সব কিছু রেডি করে নিলাম। আজকে দুপুরে রান্না করব লাউ চিংড়ি মাছ আর রান্না করব বেগুন দিয়ে লইট্টা মাছ। সবজির ভিতর লাউ আমার খুবই পছন্দ, আর লাউ দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা যায় তাহলে তো আমি সেদিন এক প্লেট ভাত খেয়ে ফেলি। আব্বু আবার তেমন একটা পছন্দ করে না লাউ তরকারি, তো সেজন্য দেখা যায় মাঝে মাঝে আপনাদের ভাইয়া আনে। বেগুন দিয়ে যেহেতু লইট্টা মাছ রান্না করব, আর লইট্টা মাছ আমাদের বাসায় বিভিন্নভাবে রান্না করা হয়। যেমন আমার শাশুড়ি লইট্টা মাছ ভেঙে আর কি মাখা মাখা করে ফেলে, মানে যে আছে না ভর্তার মতো করে ভুনা ভুনা করে ফেলে, একদম ঝুরি আর কি, কোনো লইট্টা মাছের পিস থাকে না তখন। আর আবার যদি অনেক বড় হয় লইট্টা, তাহলে এরকম পিস পিস করে আলাদা শুকনা ভাজি করে হলুদ লবণ মাখিয়ে তারপর ভুনা করা হয়। মাছ আর বেগুন আগেই তেলের উপর শুকনা ভেজে নিলাম, তারপর মশলা কষিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিলাম। মাছের তরকারিতে খুবই কম ঝোল রাখলাম, আর সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ফলমূল কাটলাম, আর ঘরে তরমুজ ছিল তো তরমুজ কাটলাম, সবাই খেলো। আব্বাজান, আব্বাজান খুশি। সন্ধ্যার পর আমরা সবাই বাহিরে বের হলাম ঘুরতে। আসলে ঘুরতে ঠিক না, আমরা সবাই মিলে যাচ্ছিলাম জুয়েলার্সের দোকানে। বাবুকে রেডি করে আপনাদের ভাইয়া, আমি, আম্মু আমরা সবাই রেডি হয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখি আব্বু নিচে দোকানে বসে নাস্তা করতেছে। সে গেছিল নামাজ পড়তে, তো তার সাথেও দেখা হয়ে গেল। আব্বু যেভাবে ছিল সেইভাবেই বললাম আমাদের সাথে যাওয়ার জন্য। আর বাবু তো তার দাদাকে দেখলে আর কিচ্ছু বোঝে না, তার দাদা ভাইকে নিয়ে সে যাবে। এত ছোট, তাতে কি সে সব কিছুই মাশাল্লাহ বোঝে। একবার তার দাদির কোলে যাচ্ছিল, একবার তার দাদার কোলে, ওদিকে আবার তার বাবাকেও ছাড়ে না। সন্ধ্যায় আমরা বাহিরে নাস্তা করব, তাই বাসার থেকে কিছু না খেয়েই বের হয়ে গেছিলাম। আর আপনাদের ভাইয়া বলল যে সামনে যে রেস্টুরেন্ট আছে কিছু খেয়ে নিবা চলো। পরে আমরা সবাই চলে আসলাম রেস্টুরেন্টে। আমরা সবাই হালকা পাতলা নাস্তা করলাম, কারণ ভারী কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। প্রচুর গরম ছিল, মানে বাহিরে বের হলে গলা বারবার শুকাই যাচ্ছিল। তো কোল্ড ড্রিঙ্কসও নিলাম। আর এদিকে আমার আব্বাজান যে কী করবে, সে একবার উঠতেছে একবার বসতেছে, এইটা ধরে ওইটা ধরে, স্থির থাকে না। খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম আমরা, আর বাবু এখানে কোল্ড ড্রিঙ্কসের পটগুলি নিয়ে মুখে দিচ্ছিল। তো আমরা ভয় পাচ্ছিলাম যে আঙ্গুল কেটে যায় কি না, তারপর ওর হাত থেকে ওইটা নিয়ে নিলাম। এদিকে এক ভাই পাশে বসে বুস্টেড খাচ্ছিল, সেখান থেকে ওকে একটা ফ্রেঞ্চ ফ্রাই দিল। এইসব জিনিস তো ওকে আসলে খাওয়াই না, কারণ ডুবোর তেলে যেহেতু ভাজি করে সেজন্য। তো তারপরেও সে দিল, বাবুও হাতে নিয়ে একটু মুখে দিয়ে টেস্ট করলো। এখানকার দোকানপাট আমার আব্বাজানের পরিচিত হয়ে গেছে। তার দাদার সাথে তার আব্বার সাথে মাঝে মাঝে সে আসে, আবার আমরা যখন আসি তখনও আসে। যে কর্মচারী ভাইগুলো আছে এই দোকানের, তারাও ওকে খুব পছন্দ করে, কোলে নিতে চায়। তো ওর মন মর্জি, ওর যখন ইচ্ছা করে ও যায়, ওর যখন মনে চায় না তখন আবার যায় না। তো ফাইনালি আমাদের নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে যাচ্ছিলাম, গলা শুকাই যাচ্ছিল আর একটু খাচ্ছিলাম। যাওয়ার সময় 5 মিনিটের জায়গা লাগছে 10 মিনিট। মানে এরা দাদা নাতি যে কি করে, এই দোকানে যায় ওই দোকানে যায়, আমার আব্বা যান এইদিকে দেখাই দেয়, ওইদিকে হাত দিয়ে দেখাই দেয়, আর সেই দিকেই তাকে নিয়ে যেতে হয়। আর সে একবার তার দাদার কাছে যাচ্ছিল, তার একবার আব্বার কোলে যাইতে মন চায় তার, মানে তার যে কি মনে চায় সে নিজেও বোঝে না। সে তো খুশিতে হারা হয়ে গেছে বাহিরে এসে। দিনে দিনে স্বর্ণের দাম যে হারে বাড়তেছে, এটা আসলে কল্পনাও করা যায় না। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বা জানবেন যে কিছুদিন আগে স্বর্ণ মার্কেটে আসছিলাম, আর আমার পছন্দ হয়েছিল এক জোড়া চুড়ি। তো তখন স্বর্ণের দাম অনেক বেশি ছিল, আর আপনাদের ভাইয়া বলছিল যে হুট করে যখন আবার কমবে তখনই কিনবো আমরা। তো সেইভাবেই আমরা সেদিন চলে গেছিলাম, আর হঠাৎ করেই স্বর্ণের দাম কিছুটা কমেছিল, মানে 2-3 হাজার টাকা
টাকা আর কি, বাংলাদেশি টাকায় কম ছিল, তো সেইভাবে আর কি আমরা চলে আসলাম। সেই দিন তো একজোড়া পছন্দ করে গেছিলাম, তারপরও অনেকগুলো দোকান ঘুরে দেখলাম যে আর কোনো নতুন ডিজাইন আসছে কিনা, কিন্তু মন আসলে ওইটার ভিতরই পড়েছিল, আর কোনো কিছুই পছন্দ হলো না। আর আপনাদের ভাইয়াও ওই ডিজাইনটা খুব পছন্দ করছিল। তারপর আমরা চলে গেলাম সেই দোকানে। ফাইনালি আমার শখের চুড়ি কিনে ফেললাম, হাজবেন্ড আমার শখ পূরণ করলো। আমি তো খুবই খুশি। আমার আব্বাজানকে খেলতে দিলাম চুড়ি, সে নিয়ে একটু খেলা করতেছিল, এদিকে আপনাদের ভাইয়া রিয়াল গুনে দিচ্ছিল দোকানদারকে। আমার এই চুড়ি জোড়া 21 ক্যারেটের ছিল, আর এর ওয়েট ছিল 30 গ্রাম 7 পয়েন্ট। সেদিনের রেট ছিল ভ্যাট, মজুরি, ট্যাক্স সব সহ 375 রিয়াল করে। আগের দিন যখন গেছিলাম সেই দিন 21 ক্যারেটেরই দাম ছিল প্রতি গ্রাম স্বর্ণের ভ্যাট, মজুরি, ট্যাক্স সব সহ 390 রিয়াল করে। আমার চুড়ির ওয়েটও যেহেতু বেশি, সেই হিসাব করলে আগের দিনের থেকে অনেক টাকাই সেভ হলো। পরের দিন যেহেতু 375 রিয়াল করে পেলাম ভ্যাট, মজুরি, ট্যাক্স সব সহ, তো প্রায় 800-900 রিয়ালের মতো সেভ হলো। রাত্রে বাসায় আসবার সময় আপনাদের ভাইয়া বিভিন্ন ধরনের ফল নিয়ে আসছে, আঙ্গুর, পেয়ারা, আর আমার পছন্দের একটা ফল। ও আমার ছোটুনি, ও আমার পুটুলি। আব্বা, ওটা কি দিয়ে খেলা করেন আপনি? আব্বাজান, ওই সব বিছানায় ফেলে দিলা? আল্লাহ রে, সব উঠাও, এক একটা করে উঠাই ফেলো। পাপা, পাপা। রাত্রে আপনাদের ভাইয়ার পেয়ারা মাখা খেতে ইচ্ছা করতেছিল, তো আমার তখন ইচ্ছা করতেছিল না যে তাকে মাখাই দিই পেয়ারা, সেই জন্য শর্টকাটে তাকে লবণ, মরিচ আর একটু সরিষার তেল দিয়ে আব্বাজান, এত রাত্রেবেলা খেলু আর বেলু? এখন রাত কয়টা বাজে জানেন আব্বাজান? এভাবে রাত জাগলে হবে পাপা? আব্বা পাখি। আর এই হচ্ছে আমার সব থেকে পছন্দের ফল। সব থেকে পছন্দের বললে ভুল হবে, আরো অনেক ফলই পছন্দ, কিন্তু এই ফলটাও অনেক মজা, আশফল। পাখি, পাখি, মার দিকে একটু তাকান। তার আব্বার সাথে শুধু খেলায় ব্যস্ত, সে সারাদিন খেলবে, সে অপেক্ষায় থাকে কখন তার আব্বা আসবে আর সে খেলবে।